MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। একটি স্ক্যান একটি প্রাণ। জীবনের সবথেকে সংকটময় মুহূর্তে জরুরি পরিষেবা রক্ষাকারী স্ক্যান মণিপাল হাসপাতাল টার্লস ইস্টের নতুন জরুরি পরিষেবার উদ্যোগ। এই উদ্যোগে একটি কিউআর ভিত্তিক জরুরি পরিষেবা চালু করা হয়, যার মাধ্যমে মানুষ খুব সহজেই অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যোগাযোগ করা যাবে। জনপ্রিয় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপস্থিতি, ফুলপিসি এডওয়ার্ক, আরও অনেক কলাকুশলীরা এখানে উপস্থিতি ছিলেন, যা চোখে পড়ার মতন। দেখতে হলে চোখ রাখুন MI নিউজের পর্দায়। হচ্ছে তাদের কাছে যেন অ্যাম্বুলেন্স যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যেতে পারে এবং অনেক অনেক শুভেচ্ছা এদের প্রত্যেককে। দেখো, আমাদের রাহুলদার আমরা যেভাবে হারিয়েছি, যেখানে শুটিং করতে গিয়ে শট দিতে গিয়ে একটা পার্টিকুলার সময়ের মধ্যে রাহুলদা ট্রিটমেন্ট পায়নি বলে রাহুলদাকে আমরা বাঁচাতে পারিনি। তো আমরা চাইবো না পরবর্তীকালে কোনো টেকনিশিয়ান, কোনো আর্টিস্টের সাথে সেটা হোক। তাই আমি বা শিবুদাও বলেছিলেন স্টেজে যে একটু যদি টেকনিশিয়ান বা একটু যদি আর্টিস্টদের সাথে হসপিটাল কর্তৃপক্ষ একটু সহযোগিতা করে এই অ্যাম্বুলেন্স যে সার্ভিসটা এনারা কোল্যাব করতে পারেন বা কিছুভাবে সাহায্য করতে পারেন, তাহলে হয়তো টালিগঞ্জ ইন্ডাস্ট্রি অনেকভাবে করতে পারে। আজকে আমি যে কারণে এসেছি এখানে, সেই কারণটা আমার মনে হয় যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে সেটি খুবই ভালো ইনিশিয়েটিভ। কারণ আমাদের এখানে প্রত্যেক দিন কেউ না কেউ অসুস্থ হচ্ছেন, কোনো বাড়ির বয়স্ক মানুষ অসুস্থ হচ্ছে, কোনো বাড়ির কোনো ছোটো বাচ্চা অসুস্থ হচ্ছেন। তো আমাদের অ্যাম্বুলেন্সের পরিমাণ খুব কম এবং এখানে এরা একটা স্ক্যান কোড মানে একটা অ্যাপ লঞ্চ করেছেন, যেখানে একটা স্ক্যানার আছে এবং স্ক্যানার আপনি যদি নিজের ক্যামেরাতে স্ক্যান করেন, সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসছে এবং একটা কলও আসছে, যেখানে আপনি নিজের লোকেশন জানিয়ে সেখানে অ্যাম্বুলেন্সের সাহায্য চাইতে পারেন। এরা 5টা ইউনিট আপাতত লঞ্চ করেছে এবং আমি চাইব পরবর্তীকালে কলকাতার বিভিন্ন জায়গায় এরা স্প্রেড করুক এবং খুব ভালো ইনিশিয়েটিভ এবং প্রচুর লোকে উপকৃত হোক। থ্যাংক ইউ সো মাচ। সেই জন্য স্ট্রোককে অনেক সময় আমরা ব্রেন অ্যাটাক করি, তাহলে বুঝতে সুবিধা হয়। কারণ অনেক সময় যেহেতু মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে স্ট্রোক মানে হার্ট অ্যাটাক, সেই জন্য অনেক সময় দুটোর মধ্যে একটা গণ্ডগোল হয়। তাই স্ট্রোককে ব্রেন অ্যাটাক বললে আমার মনে হয় সব থেকে ব্যাপারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবারে যেটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং বিষয়, সেটা হচ্ছে যে স্ট্রোক হলে ব্রেনের কেন এত তাড়াতাড়ি ড্যামেজ হয়। তার কারণ আমাদের ব্রেনে বা ব্রেনের রক্ত চলাচল এতটা ব্লাডের উপর ডিপেন্ডেন্ট যে ব্রেনের এই যে বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ব্রেন সেল আছে, তারা রক্ত চলাচল না পেলে খুব তাড়াতাড়ি ড্যামেজ হতে থাকে এবং প্রতি মিনিটে একটা স্ট্রোক হওয়ার পরে 1.9 মিলিয়ন মানে 19 লক্ষ ব্রেন সেল মারা যায়। তাহলে এটা যদি কয়েক ঘন্টা পেরিয়ে যায় তাহলে সেটা বিলিয়নে চলে যায়। তো সেই জন্য স্ট্রোক হলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা বুঝতে হবে এবং তাড়াতাড়ি এমন কোনো একটা হাসপাতালে পৌঁছতে হবে যেখানে স্ট্রোকের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে দিনে এবং রাতের যে কোনো সময়। এটা খুব ইম্পর্টেন্ট এবং সেই জন্যে স্ট্রোক হচ্ছে কি না বোঝাটাও খুব জরুরি। কেন জরুরি? কারণ আপনি তো অনেক সময় বুঝতেও পারবেন না যে এই সিমটমটা স্ট্রোক, যেহেতু অভিজ্ঞতা নেই। তাই আমরা 6টা অক্ষরের একটা লেটার, যেটা সকলকে মনে রাখতে বলি। এটা মনে রাখা মানে আপনি হয়তো অনেকের জীবন বাঁচাচ্ছেন। অক্ষরটা হচ্ছে বি ফার্স্ট, BEFAST। বি ফার্স্ট মানে হচ্ছে, বি মানে হচ্ছে ব্যালেন্স, মানে ব্যালেন্সের কোনো গণ্ডগোল হচ্ছে, হঠাৎ করে পড়ে যাচ্ছে মানুষ। ই মানে হচ্ছে আই, মানে ভিশনের কোনো প্রবলেম হচ্ছে। এফ মানে হচ্ছে ফেস, মানে একদিকের মুখ কথা বলতে গেলে একটু বেঁকে যাচ্ছে। এ মানে হচ্ছে আর্ম, মানে হাত তুলতে গেলে একটা হাত পড়ে যাচ্ছে, হাতে জোর কমে যাচ্ছে। এস মানে হচ্ছে স্পিচ, কথা জড়িয়ে যাচ্ছে বা কথা আটকে যাচ্ছে। আর টি মানে হচ্ছে টাইম, মানে এইগুলো হওয়া মানে টাইম ওয়েস্ট না করে পেশেন্টকে হাসপাতালে ট্রান্সফার করা। তো এই 6টা লেটার যদি কেউ মনে রাখেন তাহলে হয়তো তিনি আরও 5টা মানুষকে সাহায্য করতে পারবেন এবং
এবং কেন এটা জানা দরকার, কারণ পৃথিবীতে স্ট্রোকের সংখ্যা এত বেশি। একটা হিসেবে দেখা গেছে, এটা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনেরই একটা তথ্য বলছে যে এই পৃথিবীতে যাদের 25 বছরের বেশি বয়স, তাদের মধ্যে প্রতি 4 জনের মধ্যে একজনের কোনো না কোনো দিন স্ট্রোক হয়। তাহলে এই এতগুলো যদি মানুষ অ্যাফেক্টেড হয়, আজকে যদি এই পৃথিবীতে 800 কোটি মানুষ থাকে, আমি ধরে নিচ্ছি, তার মধ্যে যদি 300 কোটি মানুষ 25 বছরের বেশি বয়সী হয়, হয়তো তারই বেশি হবে আমার ধারণা, তো 300 কি 400 কোটি, তার 1/4 মানে 100 কোটি মানুষ পৃথিবীতে এই মুহূর্তে বা তারও বেশি স্ট্রোকের রিস্কের মধ্যে বাস করছে। এবং সেই স্ট্রোকের রিস্কের মানুষগুলো আমি বা আমার চারপাশের মানুষগুলো হতে পারে। তাহলে তারা যখন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, আমার চোখের সামনে রাস্তাঘাটে, বাড়িতে, অফিসে, দোকানে, সেটা বোঝা ওই বি ফাস্টের মাধ্যমে এবং বুঝে সঙ্গে সঙ্গে অ্যাক্ট করা, এবং সেই কীভাবে অ্যাক্ট করতে হবে সেটা নিয়েই আজকে আমাদের প্রোগ্রাম হলো, যেখানে একটা কিউআর কোড লঞ্চ হলো একটা অ্যাপে, যেখানে এই কিউআর কোডটা স্ক্যান করলে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আপনার লোকেশন ট্র্যাক করছে এবং অ্যাম্বুলেন্স পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু একটা যুগান্তকারী ব্যাপার যে এত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পৌঁছে আপনাকে একটা হাসপাতালে নিয়ে যাচ্ছে, যে হাসপাতালটা স্ট্রোক রেডি মানে সেই স্ট্রোক পেশেন্ট পৌঁছানোর সাথে সাথে স্ট্রোকের যা করণীয় স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী সব কিছুর জন্য তারা প্রস্তুত, তাদের সিস্টেম প্রস্তুত, তাদের মানুষরা প্রস্তুত। এটাকে বলে স্ট্রোক রেডি হসপিটাল। এবং সেটা দিনে হতে পারে, রাতে হতে পারে, সানডে হতে পারে, দুর্গাপুজো হতে পারে, ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে। এটাকে স্ট্রোক রেডি হসপিটাল বলে। এইটা করাটা খুব জরুরি। বলেন দর্শকদের উদ্দেশ্যে, কারণ আমরা শুনেছি দর্শকরা যদি শোনে সেটা উপকৃত হবে, সেটাই যদি আচ্ছা, স্ট্রোক নিয়ে বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে, স্ট্রোক মানে কিন্তু ব্রেন, হার্টের সঙ্গে ডাইরেক্টলি কোনো রিলেশন নেই। স্ট্রোক যখন হয় তখন ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, অথবা ব্রেনের কোথাও হেমারেজ হয়, একটা শিরা বা ধমনী ফেটে গিয়ে। আর এই উদ্যোগ যাতে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক বেশিভাবে এর উপস্থিতি হওয়া দরকার, যাতে আমাদের টেকনিশিয়ান ভাইরা, আমাদের শিল্পীরা, বয়োজ্যেষ্ঠ যে সমস্ত শিল্পীরা আছেন, তারাও যাতে একদম খুবই সুরক্ষিত থাকবেন। এবং সেই উদ্যোগ আমি মণিপাল হসপিটালকে নেবার জন্য ইতিমধ্যে জানিয়েছি। আশা করি সেমন একটা যোগসূত্র তৈরি হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন।